শেষ সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোলে নিয়ে নিলেন এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সম্পর্কে বিবরণ দিচ্ছেন, বলছে ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া, আল্লাহর বড় নিয়ামত আমার ওপর, অনুগ্রহ, আল্লাহর ফজল করম কি যে আন্না রাসূলুল্লাহ তুফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে ইন্তেকাল করেছেন, ওফাত পেয়েছেন আমার পালার দিনে। অন্য যে বিবিগণ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন, তারা নিজের নিজের পালাগুলি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছেড়ে দিয়েছিলেন যে ঠিক আছে শেষ সময়টায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার কাটুক। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে কাটুক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক ইচ্ছাও ছিল, যেটা তারা উপলব্ধি করতে পেরেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য এটা তারা করেছিলেন, নিজের উপর অন্যকে অগ্রাধিকার দিয়েছিলেন। জি, তো বলছেন যে আল্লাহর বিশেষ অনুগ্রহ, আমার সৌভাগ্য যে আমার বাড়িতে ইন্তেকাল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার পালার দিন, যেই দিনটা পালা পড়ে, 9 স্ত্রীর 9 দিন পালা ধারাবাহিক ঘুরতে ঘুরতে গিয়ে আবার তার পালা, তাই না? তো এমন নয় যে অন্যের পালার দিন আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার বাড়িতে, ওই দিন ইন্তেকাল, সেদিন না, যে দিনটা ইন্তেকাল হয় সেই দিনটা পালা ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এটি আমার সৌভাগ্য। ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি, নাহার মানে হচ্ছে সিনা, বক্ষ, এই যে হাড্ডি রয়েছে সাইডের, নাহার, আর সাহার হচ্ছে আপনার এই যে থুতনি এখানে। তো এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি কোলে নিয়ে ধরেছিলেন, আর এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ হয়েছে, ইন্তেকাল করেছেন। আর একটি সৌভাগ্য হচ্ছে ওয়া আন্নাল্লাহ জামা বাইনা রিকি ওয়া রিকি হিন্দা মওতিহি, তার মওতের সময়, ইন্তেকালের সময় আল্লাহ কি করেছিলেন, আমার থুথু আর তার থুথুকে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথুর সাথে আমার থুথু মিলিত হয়েছে। কিভাবে? ঘটনা হচ্ছে এই, বলছেন যে আব্দুর রহমান ইবনে আবু বকর আমার ভাই, কারণ বাইরের লোক তো আর বাড়িতে ঢুকতে পারছে না, বোনের বাড়িতে আসছেন কে? ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, বড় ছেলে, তিনি প্রবেশ করলেন আমার বাড়িতে। ওয়াবিয়াদিহি সিওয়াক, সেই সময় তার হাতে একটি মিসওয়াক ছিল। মিসওয়াককে আরবিতে মিসওয়াকও বলে, মিসওয়াক শব্দটি আরবি, দাঁতন। তো হাতে ছিল মিসওয়াক। সেই সময় ওয়ানা মুসনেদাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার শরীরে, আমার কোলে হেলান দিয়েছিলাম, তিনি হেলান দিয়েছিলেন, আমি তাকে কোলে নিয়েছিলাম শেষ অবস্থা একবার। ফারাআইতুহু ইয়ানজুরু ইলাইহি, দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করে যে তিনি মিসওয়াকের দিকে তাকাচ্ছেন। এবার মিসওয়াক যে কার কাছে আছে? আব্দুর রহমানের কাছে, একটু তাকাচ্ছেন মিসওয়াকের দিকে। ওয়ারাফতু, তখন আমি বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি, আন্না ইউহিব্বুস সিওয়াক, এই সময় কথা বলতে পারছেন না, কিন্তু মিসওয়াক তিনি পছন্দ করছেন, মনটা চেয়েছে মিসওয়াক করার। আল্লাহু আকবার। ফাকুলতু, আমি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টি, অনেক সময় কথা না বললে বোঝা যায়, যার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক এমন ঘনিষ্ঠ যে চেহারা দেখলে বুঝতে পারবে। যদি আপনার স্ত্রী, জ্ঞানী স্ত্রী, আপনার চেহারা দেখলে বুঝতে পারবে, কোনো কথা বলেন না যে আপনি খুশি আছেন না দুশ্চিন্তা আছেন, বাড়িতে ঢুকেছেন কোন মেজাজ আছেন বুঝতে পারবেন। জি, আর আপনি বুঝতে পারবেন যদি আপনার সত্যি ওইরকম আন্তরিকতা থাকে, তাহলে তার জীবনের উঁচু নিচু সবগুলি আপনি অনুধাবন করছেন। কিন্তু দেখলে আপনি, যেটাকে বলা হয় আজকাল ফেস স্টাডি করা, চেহারাটাকে অধ্যয়ন করা, চেহারা দেখলেই বোঝা যে এই চেহারাটা কোন চেহারা, আনন্দের চেহারা না শোকের চেহারা, না দুশ্চিন্তার চেহারা, না কোনো জায়গা থেকে কষ্ট পেয়ে এসছেন, মনোকষ্ট, মানসিক অশান্তির চেহারা, না সুখ শান্তির চেহারা, বোঝা যায়। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত জ্ঞানী ছিলেন, ফাকিহা ছিলেন, দিন দুনিয়া সম্পর্কে যথেষ্ট তার জ্ঞান ছিল। তো তিনি বুঝতে পেরেছেন, বললেন
রাসূল আখুযুহু লাকা, আমি মিশকটা কি আমার ভাইয়ের কাছ থেকে আপনার জন্য নেব? ফাআশারা বিরাসি, কথা বলতে পারছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথার ইশারা করলেন আর নাম, হ্যাঁ মিশকটা নেও। ফাতানাওয়ালতু, আমি মিশকটা হাতে নিলাম। ফাশতাদ্দা আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশক দিলাম, কিন্তু মিশকটা একটু শক্ত হয়ে আছে, দাঁতে চিবাতে পারছেন না। যদি মিশক না চিবাতে পারলে তার ঘষে আরাম পাবেন না, আবার ঘষতেও পারবেন না, ওইভাবে কাজও হবেন না। তো কষ্ট হচ্ছিল, শক্ত মনে হলো মিশক থাকে। অকুল তো, তখন আমি বললাম ওলাইয়ানুহু লাক, আমি নরম করে দেবো, চিবিয়ে নরম করে দেবো মিশকটি। ফাআশারা বিরাসিহি আন-নাম, মাথার ইশারা করলেন যে হ্যাঁ নরম করে দাও। ফালাইয়ানতু, মা আয়েশা বলছেন যে আমি মিশকটিকে চিবিয়ে নরম করে দিলাম, চিবিয়ে নরম করে দিলাম। এটি হচ্ছে স্বামী স্ত্রী জীবনে যদি আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, ওর একটা প্রমাণ। হ্যাঁ, যে চিবিয়ে দিলে রুচির সাথে সেটা আপনি নিতে পারেন, আপনার স্ত্রী চিবিয়ে দিলে, অথবা আপনি চিবিয়ে দিলেন আপনার স্ত্রী নিতে পারলেন। কিন্তু অনেকের মেজাজ অন্যরকম থাকে, অনেক সময় সেটা হয়তো রুচিতে আসে না, তার মানে এটা ভাববেন না যে এটা হচ্ছে নেগেটিভ, সে আপনাকে ভালোবাসে না। অনেক সময় এরকম ধরনের মন মেজাজ কাজ করে যে না, তার মুখে উঠিয়ে দিলাম, সে নিতে পারল, নিল না, তার মানে হ্যাঁ তার অরুচি আছে আমার ওপর, অভক্তি আছে। না, এটা সবসময় প্রমাণ নয়, সবসময় এটা প্রমাণ করে না। অনেকের নেচারের ব্যাপার স্যাপার, প্রকৃতির ব্যাপার স্যাপার রয়েছে। তো আমি নরম করে দিলাম চিবিয়ে। তারপরে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির বায়াতে রয়েছে ইস্তান্না বিহা, মিশক করলেন। কা আহসানা মা কানা মুস্তান্নান, খুব সুন্দর করে মিশক করলেন, ভালোভাবে মিশক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বাটিতে বা ঘটিতে পানি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বাটিতে দুই হাত ঢুকাচ্ছেন, ইউদখিলু ইয়াদাইহি ফিল মা ফায়ামসাহু বিহা, আর তারপরে সেই ভিজা হাত মুখমণ্ডলে ফেরাচ্ছেন। জি, প্রচণ্ড জ্বর যখন থাকে তখন পানিতে ঠান্ডা করে, অশান্তি থাকলেও মানুষ হাতে মুখে পানি দেয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিচ্ছেন, আর নেওয়ার পরে কি করছেন, চেহারায় হাত ফেরাচ্ছেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জি, শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটি ভালো লক্ষণ, কিন্তু অন্তর থেকে বলতে হবে। অনেকের আকীদায় বড় শিরক আছে, মাজার ছাড়বে না ও, হ্যাঁ শিরকি আকীদা ছাড়বে না, গস কত পীরেরা দিতে পারে এই আকীদা ছাড়বেন না। আর আপনি ভাবছেন যে কোন রকম করে কলেমাটা পড়িয়ে দিই তাহলে জান্নাত পেয়ে যাবে, এই ধারণা অনেকের আছে আপনাদের মধ্যে। অনেকের আত্মীয় স্বজন বা ছেলেরা মেয়েরা হেদায়েত হয়েছে, সহি আকীদা গ্রহণ করেছে, মাশাআল্লাহ বুঝতে পেরেছে, আর বাপ মা হয়তো শিরকি কুফরি আকীদা এখন আছে, কোন রকম করে কলমাটা পড়িয়ে দিই। কারণ হাদিসে তো শুনেছি যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, শেষখানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে জান্নাতে। লা ইলাহা বলতে পারে শুধু নয়, লা ইলাহা অন্তর থেকে বলতে হবে। আগে অন্তরের কথা হইতে হবে, তারপরে জবানের কথা হইতে হবে, তারপরে সেটা আমলে পরিণত হইতে হবে। ঠিক আছে, ওর আমলের এখন সুযোগ নেই, হ্যাঁ জবানের আমলের সুযোগ আছে, অন্তরের বিশ্বাসের সুযোগ আছে, হুঁশ আছে। সুতরাং আগে অন্তর থেকে বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এতদিন যে মনে করতাম যে মাজার থেকে কিছু পাওয়া যেতে পারে, অলি গৌস কুতুব কিছু দিতে পারে, এটি হচ্ছে মিথ্যা, বাতিল। এই বিশ্বাস নিয়ে এই শিরককে, তাগুতকে অস্বীকার করে দিয়ে ফামা ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন তাগুতকে, শিরক কুফরিকে অস্বীকার করে যদি আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা করে, সেই লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে। আর শুধু এই নয় যে মন্ত্রের মতো পড়িয়ে দিই, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই তার পাশে মুমূর্ষ অবস্থায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা করছেন, ওরা আকীদাই পরিবর্তন হয়নি, বড় কুফরি আকীদা। হ্যাঁ ফাসিক হলে ঠিক আছে, চোর, ডাকাত, মদখোর, জেনাকারী, লম্পট, খনি, যতই পাপ হোক না কেন, কিন্তু 5 ওয়াক্ত হ্যাঁ সালাত আদায় করে, আর এরকম লোক পাওয়াই মুশকিল আমাদের সমাজে। 5 ওয়াক্ত সালাত পড়বে আর এত বড় বড় অপরাধ করবে, এরকমটা পাওয়া যায় না সাধারণ, কিন্তু থাকতে পারে কোনো সমাজে, আরও সমাজে আছে। মুসলমান থাকার জন্য, কোন রকম মুসলিম থাকার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মদও খায় আর মেলা হারাম কাজ করে। হ্যাঁ, এইরকম লোকগুলির কাজে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে, কারণ তার তৌহিদ ঠিক আছে, তার তৌহিদ
ঠিক আছে, কারণ এরা মাজারপন্থী নয়, এরা বিদআতপন্থী ও শিরকি আকীদাওয়ালা না। কিন্তু শিরকি আকীদা অলরেডি আছে, মগজে বসে অন্তরে বসে বিশ্বাস করে আছে, আর শুধু কালেমা পড়বে, এটা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছিলেন আর বলছিলেন ইন্না লিল মৌতি সাকারাত, নিঃসন্দেহে মৌতের যন্ত্রণা বড়ই কঠিন রয়েছে। সাকারাত মানে হচ্ছে যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বারবার করে বলছিলেন। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, বাবু মারদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার অধ্যায়। যখন মিসওয়াক করা শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করা শেষ হলো, সাথে সাথে হাত উঠালেন এইভাবে, অথবা কোন কোন বর্ণনা রয়েছে আঙ্গুল উঠালেন শাহাদাতের আকাশের দিকে, আর আকাশের দিকে এইরকম তাকালেন, ছাদের দিকে তাকাচ্ছেন ঘরের, আর তার সাথে যেন জবান নড়ছে, ঠোঁট নড়ছে, কোনো কিছু বলছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একটু মনোযোগী হয়ে কান লাগিয়ে শোনার চেষ্টা করছেন যে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তে করে কিছু শুনতে পাচ্ছেন না, দেখি কি বলছেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জবান দিয়ে যেই কথাগুলি বেরোচ্ছিল সেগুলি ছিল এইরকম, মা আল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের দলে আমাকে শামিল করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। ওই যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথটা হচ্ছে জান্নাতের পথ, যারা পুরস্কৃত। আর মাগযুব আলাইহির পথ ইহুদিদের পথ, দল্লিনের পথ হচ্ছে খ্রিস্টানদের পথ। জানার পরে অন্যায় করে পাপ করে, আর না জেনে অন্যায় করে, এই দুটো হচ্ছে মাগযুব আলাইহি ও দল্লিন। জানে তারপরও পাপ করে, শিরক কুফরি করে, অথবা যে কোনো পাপ করে, এ হচ্ছে মাগযুব আলাইহিম, আল্লাহর গজব তার উপর। আর জানলো না হালাল হারাম, বৈধ অবৈধ, ফরজ সুন্নাত, করণীয় বর্জনা, আমার দায়িত্ব কি একজন মানুষ হিসেবে, কিছুই জানলো না, শিখলো না। আর যার ফলে পথভ্রষ্ট খ্রিস্টানরা ওইরকম ছিল, তাদের অনুসারী। মুসলিম সমাজে তিন রকম লোক আছে, যে কোনো সমাজে, মানব সমাজে তিন রকম লোক আছে। হয় জানার পরে সত্যটা জানে আর সত্যের উপর আমল করে, তাহলে আনআম আল্লাহু আলাইহিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, জান্নাতের রাস্তায় আছে। না হলে জানে সত্য, মাদ্রাসা পড়েছে কিন্তু শিরক বিদআত করে, ভ্রান্ত ধর্ম পালন করে, ইসলামের ভুল ব্যাখ্যা আর অনুসরণ করে, মাগযুব আলাইহিম। জানলো না, মানলো না, দলে দুটো দল জাহান্নামে আর একটি দল জান্নাতি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ মা আল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের সাথে আমাকে শামিল করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, মিনান নবিয়্যিন, নবীদের দলে আমাকে শামিল করো, ওয়াস সিদ্দিকিন, যারা মহাসত্যবাদী তাদের দলে শামিল করো, ওয়াস শুহাদা, যারা শহীদ তাদের দলে। শুহাদার একটি তাফসীর হচ্ছে শহীদের বহুবচন শুহাদা, আর শহীদের একটি অর্থ হয় আল্লাহর রাস্তায় যারা আল্লাহর কালেমাকে, আল্লাহর দ্বীনকে শক্তিশালী করতে গিয়ে প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, তারা হচ্ছে শহীদ। আর একটি শহীদ মানে সাক্ষী হয়। জি, ওয়াজিনা বিকা আলা হাওলায় শহীদা, হে নবী তোমাকে এদের উপর সাক্ষী করে নিয়ে আসবো। এর মানে না যে শহীদ করে নিয়ে আসবো, তাই না? তাহলে শাহেদ মানে হচ্ছে সাক্ষী। এখন পর্যন্ত সাক্ষীকে কি বলা আরবিতে? শাহেদ বলা হয়। জি, যেন কালেমা শাহাদাত বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো দ্বিতীয় তাফসীর আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার আমাপারা তাফসীরে উল্লেখ করেছেন, তা হচ্ছে শুহাদা মানে ওলামা। কারণ আল্লাহ বলছেন যে আল্লাহর তাওহীদের সাক্ষী কারা কারা দেয়? স্বয়ং আল্লাহ দেন। শাহেদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু। জি, শাহেদ আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছেন যে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কালিমা তাওহীদের কে সাক্ষী দিচ্ছে? স্বয়ং আল্লাহ এক নম্বরে। ওয়াল মালায়েকা, দুই নম্বরে ফেরেশতা, সমস্ত মালায়েকা সাক্ষী দিচ্ছেন। তিন নম্বরে ওয়া উলুল ইলম, যারা জ্ঞানী, ইলম ওয়ালা ওলামা। জি, তো আল্লাহ তাদের দলে শামিল করো। আর ওলামা মানে শুধু আজকালকার ওলামা নয়, ওলামা মানে সাহাবায়ে কেরাম ওলামা, আল্লাহ তাদের দলে রাখো। নবী রাসূলগণ তার আগে ওলামা, সাহাবায়ে কেরাম চাইতে বড় ওলামা, তাই না? নবী সাহাবীর মর্যাদা আর অন্য নবীর মর্যাদা, কার মর্যাদা বেশি? আম্বিয়ার। নবুয়তের মর্যাদা ইসলামের সবচেয়ে বড় মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মর্যাদা হচ্ছে আম্বিয়া রাসূলগণের, তারপরে সাহাবায়ে কেরামদের মর্যাদা আসবে, তারপরে তাবেঈনদের আসবে, তারপরে
পরবর্তীকালের আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, যার যেমন দিনের খেদমত আছে তার তেমন মর্যাদা হবে, সবাই একই ক্যাটাগরির নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অসহাদা, আল্লাহ সোহাদাদের দলে সামিল কর, অসালেহীন, নেক লোক, যারা হয়তো আলেম নয়, আল্লাহ রাস্তার শহীদও নয়, হ্যাঁ, আর সিদ্দিকও নয়, ওই রকম উচ্চ মর্যাদার সিদ্দিক। হ্যাঁ, সিদ্দিক আল্লাহর কাছে এমন একটা স্তর, সেই স্তরে হয়তো পৌঁছেনি, কিন্তু সাধারণ জনগণ বড় মুত্তাকি পরেজগার। মুসলিম সমাজে অনেক লোকেরা আছেন, সাধারণ জনগণ, আমলের ক্ষেত্রে তাওহীদ তার ঠিক আছে, সুন্নাহ ঠিক আছে, ফরজ ওয়াজিব ঠিক আছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে আছে, অনেক নফল ইবাদত বন্দেগী আছে। এত নফল ইবাদত বন্দেগী অনেক সময় তো আলেমেরও নাই হয়তো, তো তারা হচ্ছে সলেহীন। তারা হচ্ছে কে? সলেহীন। মুসলিহীন হইতে পারেনি, মানে অন্যের সংশোধন করতে পারেনি। যদি আলেম হইতো আর দিনের কাজ করতে পারতো তাহলে সলেহের সাথে মুসলিহ হইতে পারতো, কিন্তু নিজে সলে হয়তো অন্য লোকের ইসলার যোগ্যতা ছিল না, কারণ এলেম ছিল না। তো সর্বনিম্ন স্তর, হ্যাঁ, নেক লোকদের, জান্নাতীদের হচ্ছে সলেহ, নবীন, সিদ্দিকিন, শুহাদা, আর তারপরে সলেহীন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ তাদের দলে আমাদের শামিল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেন, আল্লাহ এই দলে শামিল করো। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। নবী বলছেন, আল্লাহু আকবার, শেষখান আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আমার উপর দয়া করো। কারণ মানুষের যখন আমল করা শেষ, তখন আল্লাহর দয়া ছাড়ার কোনো রাস্তা নেই। যতক্ষণ আমল করতে পারছেন বলবেন আমলটা আমার আল্লাহর দয়া পাওয়ার আর আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার ওসিলা, কিন্তু আমল করার সময় শেষ। এখন আর শরীর চলছে না, এখন আর আপনার হায়াত নেই, বুঝতে পারছেন আমি এখনই মারা যাব, তাহলে আল্লাহর কাছে কি করবেন? একটি রাস্তা, সেটা হচ্ছে ক্ষমা করে দাও, যা অতীতে হয়েছে ক্ষমা করে দাও, আর যেদিকে যাচ্ছে আল্লাহ তুমি রহম করো, তোমার রহমত ছাড়া আমার কোনো উপায় নেই। জি, গুরুত্বপূর্ণ দোয়া কিন্তু এই দুটি দোয়া। হয়তো ছোট্ট দোয়া, আমরা এগুলোকে গুরুত্বই দিই না। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি, জি, দুই সিজদার মাঝখানে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, বড় রহস্য আছে এই দোয়াগুলির। সব প্রয়োজন পুরা হয়ে গেল। অতীতে ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ মাফ করে দাও, হ্যাঁ, আর তোমার রহমত ছাড়া আমার দুনিয়া আখিরাতের কোনো শান্তি হইতে পারে না, সুতরাং তুমি রহম করো। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আল্লাহ বাকি জীবনটা যে হচ্ছে হেদায়েতের উপরে, জান্নাতের রাস্তায় রাখো, হেদায়েতের উপরে রাখো। ওয়াফেনি, সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে। আগে টাকা না, আগে বালা মুসিবত মুক্ত থাকা? আগে খাবেন না, আগে সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন? আগে নিরাপদ। ওয়াফেনি, আল্লাহ নিরাপদ রাখো। আর তারপরে নিরাপদ থাকার পরে খিদা আছে, পানাহার লাগবে, টাকা পয়সা লাগবে, ওয়ারযুকনি, আল্লাহ রিজিক দাও। এই দোয়াগুলিকে আমরা মনে করি যে দোয়া না দোয়া, তাই না? কিন্তু সুবহানাল্লাহ, সবই চাইলেন, সবই চেয়ে নিলেন। দুনিয়ার সমস্ত আফিয়াত, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ নিরাপদ রাখা, আফিয়াত। আখিরাতে মরণের পরে যতগুলি জায়গা রয়েছে ঝুঁকিপূর্ণ জায়গা, আর সবগুলি ঝুঁকিপূর্ণ জায়গা, জান্নাত পৌঁছার আগে পর্যন্ত সবগুলি যাতে আল্লাহ আফিয়াতের সাথে রাখো, নিরাপদ রাখো। তো সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহম করো, ওয়া আলহিকনি বির রাফিকিল আলা, সুউচ্চ সঙ্গী, হ্যাঁ, যিনি সবচাইতে উচ্চ সঙ্গী, রফিক, তার সাথে আমাকে মিলিত করো। তিনি কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ। আল্লাহ তোমার সাথে আমাকে মিলিত করো। আল্লাহুম্মা আলহিকনি বির রাফিকিল আলা, আল্লাহুম্মা রাফিক আল আলা। হে আল্লাহ, এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তের দোয়া, আসছেও শেষখানে, আল্লাহুম্মা রাফিক আল আলা, আল্লাহ আমি সুউচ্চ সঙ্গী চাই, সুউচ্চ সঙ্গীর সাথে আমি মিলিত হতে চাই। আল্লাহ হচ্ছেন আলা, সাব্বিহিসমা রব্বিকাল আলা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরঙ্গ বন্ধু, খলিল, রফিক আল্লাহ রাব্বুল আলামিন। জি হ্যাঁ, রফিক আলাই, আমাকে মিলিত করো। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে। বাবু আখির মা তাকাল্লামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে কথাগুলি বলেছিলেন এই সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি তিনবার করে রিপিট করেছেন। আর তারপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাত উপরে করেছিলেন, যখন এই কথা বলেন তখন কি করছিলেন? হাত বা আঙ্গুল ওপরে করে, আল্লাহুম্মা মা'আল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি
ওয়া আল হেকনি বির রফিকিল আলা, আল্লাহ আমার রফিক আল আলা, সাথে সাথে আর শরীরে কোনো রকমের ক্ষমতা নেই, হাতটা ঝুঁকে গেল নবী সাল্লামের, মালাত ইয়াদহু, নবী সাল্লাম মুবারক হাত পড়ে গেল, ওয়াল্লাহ কাবির রফিকিল আলার, তার সাথে সাথে সুউচ্চ সঙ্গীর সাথে মিলিত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনটি ছিল সোমবার, এতে কোনো দ্বিমত নাই। জন্ম তারিখ সম্পর্কে দ্বিমত রয়েছে, বিভিন্ন মত রয়েছে, কিন্তু জন্ম তারিখটি কি ছিল, না ইন্তেকালের তারিখটি ছিল সোমবার।